আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যে বিষয়টি নিয়ে হাজির হলাম তা হচ্ছে অতি সম্প্রতি কিংবা এর আগেও আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে সংঘর্ষ, নিজেদের মধ্যে সংঘর্ষ দেখেছি এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজির খবরও আমরা লক্ষ্য করেছি। কিন্তু ইদানিংকালে যেন এর ব্যাপকতা বেড়েই চলছে। রাজধানীর কলাবাগানে এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ও লুটের অভিযোগে বৈষম্য বিরোধী 14 জনকে সমন্বয়ককে আটক করেছে যৌথ বাহিনী। আর এই সূত্র ধরে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুজ্জামান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান শাখার বা কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ বিভিন্ন পদের 14 জনকে আটক করা হয়েছে। তারা রাজধানীর রাসেল স্কয়ারে শেখ কবির নামের এক ব্যবসায়ীর অফিসে ভাঙচুর ও লুটপাট করে। এই সময় তারা টাকা পয়সা ও 4টি কম্পিউটার নিয়ে যায়। অন্যদিকে মিরপুর ডিওএসএসে এরকম একটি ঘটনা ঘটে। সেখানকার পল্লবী থানার আপনার ইউনিট আহ্বায়ক জামিল তাজের নেতৃত্বে 20-25 জনের যুবক একটি বাসায় তল্লাশি চালায়। সেখানে তারা যে কারণে তল্লাশি চালায় সেটি হচ্ছে সাবেক এমপি মোতালেবকে খোঁজার জন্য তারা সেখানে তল্লাশি চালায়। যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কেউ এ ধরনের অভিযান পরিচালনা করতে পারবে না। তারপরেও এই সমন্বয়ক নামধারীরা এভাবে তল্লাশি করছে। শুধু তল্লাশি না, সেখানে লুটতরাজের ঘটনা ঘটছে, সেখানে চাঁদাবাজির ঘটনা ঘটছে। আমরা গুলশানে দেখার পরবর্তীতেও এই ঘটনাগুলো সত্যিকার অর্থে জাতির জন্য লজ্জাস্কর। জাতির জন্য সমন্বয়করা যে কাজটি করছে খুবই লজ্জাস্কর। এবং সাধারণ মানুষ কিন্তু এখন বলতে শুরু করেছে যে এই ছাত্র জনতার রক্তের বিনিময়ে কি আমরা সমন্বয়ক, চাঁদাবাজ সমন্বয়ক পেলাম, কিংবা এই তল্লাশি সমন্বয়ক পেলাম, কিংবা ভাঙচুর সমন্বয়ক পেলাম। এটা বলাটাও সত্যিকার অর্থেই বেমানান। এবং এই ধরনের যে কথাগুলো কিংবা এই ধরনের টাইটেল তাদের সাথে যাবে, জাতি সত্যিকার অর্থেই কখনোই চিন্তা করেনি। কিংবা এ ধরনের দায়িত্বই তাদেরকে কে দিচ্ছেন, কিংবা কোন সাহসে, কিংবা কোন আইনে, কিংবা কাদের প্ররোচনায় তারা এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে। লেখাপড়া বাদ দিয়ে তল্লাশির নামে চাঁদাবাজি, লুটপাট, এই ধরনের কর্মকাণ্ড যদি তারা জড়িয়ে পড়ে, তাহলে জাতির সামনের দিনগুলো খুবই অন্ধকার। ঠিক যেন সেই ইতিহাসে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে বলেছিলেন যে দেশ স্বাধীন হওয়ার পর মানুষ পায় তেলের খনি, সোনার খনি, আর আমি পেয়েছি চুরের খনি। এই দ্বিতীয় যে দেশটি স্বাধীন হলো আমরা বলছি, তাহলে আমরা কি পেলাম? এই চাঁদাবাজ, ভাঙচুর, তল্লাশির সমন্বয়ক পেলাম। এ থেকে পরিত্রাণী বা কি, কিংবা এদের দৃষ্টিভঙ্গি এ ধরনের কাজ থেকে কিভাবে ফেরানো যায়? অবশ্যই সরকারকে তা নিয়ে চিন্তা করতে হবে। দায়িত্বশীল জায়গা থেকে এই ব্যাপারটি নিয়ে গুরুত্ব সহকারে চিন্তা করতে হবে। জাতি সমন্বয়কদের তথা শিক্ষার্থীদের এ ধরনের কাজ করা থেকে বিরত রাখার সকল ধরনের উদ্যোগের প্রতি মনোযোগী বা প্রত্যাশা করে যেন এ ধরনের উদ্যোগ তারা গ্রহণ করেন। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।